আজকে আমরা জুলাই মাসের ৩৫টি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানব। ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে? সেবক। ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন সেবক পেনশন স্কিম চালু করা হবে। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন করা রয়েছে? ৯টি। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের ৯টি দেশে মোতায়েন করা রয়েছে। প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর? চট্টগ্রাম বন্দর। প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। খুলনা মংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে? ১ জুন ২০২৪ সালে খুলনা মংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় ১ জুন ২০২৪ সালে। ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কি? ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি? বুড়িগঙ্গা। বিশ্বের পঞ্চম দূষিত নদী বুড়িগঙ্গা। প্রথম ইন্দোনেশিয়ার চিতারাম নদী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের BFRI এর প্রথম নারী মহাপরিচালকের নাম কি? মহসেনা বেগম তনু। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম মহসেনা বেগম তনু। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি? মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মুহিত। ইতালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র? ময়না। ইতালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে ময়না চলচ্চিত্র। বর্তমানে বিশ্বে কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? ২১০টি। ৮২টির সাথে বাণিজ্যিক ঘাটতি রয়েছে। বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীন। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে চীন দেশের সাথে। ২০২২-২৩ অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ? ৯.০২%। ২০২২-২৩ অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল ৯.০২%। বিশ্বের সর্বোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট FDI প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বিশ্বের সর্বোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা FDI প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের আম রপ্তানি করে? ৩৮টি। বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে। ক্রীড়াঙ্গন ৩৩তম অলিম্পিক কবে শুরু হবে? ২৬ জুলাই ২০২৪। ৩৩তম অলিম্পিক ২৬ জুলাই ২০২৪ সালে শুরু হবে। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা ২ ম্যাচে হ্যাট্রিক করেন? অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স টানা ২ ম্যাচে হ্যাট্রিক করেন। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন খেলোয়াড়? বিরাট কোহলি, ভারত। নবম টি-20 বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বিরাট কোহলি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড়? জাসপ্রীত বুমরা, ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন জাসপ্রীত বুমরা। আন্তর্জাতিক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সনদ কার্যকর হয় কবে?
20 মে 2024 সালে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক এর সনদ কার্যকর হয় 20 মে 2024 সালে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড গড়েন? ওলেগ কোনেনকো। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের ওলেগ কোনেনকো সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড করেন। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? ফেডারেল সিকিউরিটিজ সার্ভিস, এফএসবি। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম ফেডারেল সিকিউরিটিজ সার্ভিস, এফএসবি। অর্থনীতিবিদরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন? ভিয়েতনাম। অর্থনীতিরা ভিয়েতনামকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন। চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ভার্চুয়ালি হাসপাতাল কি নামে চালু করে? এজেন্ট হাসপাতাল। চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ভার্চুয়ালি হাসপাতাল এজেন্ট হাসপাতাল নামে চালু করেন। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জের কোথায় বিচার হয়? প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জের কোথায় বিচার অনুষ্ঠিত হয়? প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে কোন দেশ? ডেনমার্ক। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে ডেনমার্ক। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে? কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? মিয়ানমার। নাগাপালি সমুদ্র সৈকত মিয়ানমারে অবস্থিত। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? অ্যান্তোনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন অ্যান্তোনিও কস্তা। 20 জুন 2024 মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে? তাজিকিস্তান। 20 জুন 2024 মধ্য এশিয়ার তাজিকিস্তান মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে। বিশ্বের প্রথম কোন ধরনের ডিভাইস মৃগী রোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়? নিউরোস্টিমুলেটর। বিশ্বের প্রথম কোন ধরনের ডিভাইস মৃগী রোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়? নিউরোস্টিমুলেটর। ইয়ামাম টেররিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? ইসরায়েল। ইয়ামাম টেররিজম ইউনিট ইসরায়েল দেশের স্পেশাল ফোর্স। সম্প্রতি ভারতের মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম কি? H9N2। সম্প্রতি ভারতের মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম H9N2। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয়। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ।